এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা সবকিছুই বলবো, কোনো কিছুই লুকিয়ে রাখবো না। মানুষের জীবনে যে কত রকমের ঘটনা ঘটে, কিন্তু আমার জীবনের ঘটনাটা একটু ভিন্ন রকম। আমি কখনো বসে থাকি না, আমি বসে থাকতে আমার ভালো লাগে না, আমি সব সময় কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই যে গাড়িটা নিয়ে আসলাম বাইরে থেকে, যখন বাইরে থেকে নিয়ে আসতেছিলাম তখন দেখি আমার এই যে এই গেটের রাস্তাটা, এই ফুল গাছটা পরে নুয়ে পড়েছে। আসলে আমি এই বাঁশ দিয়ে এখানে একটা সুন্দর একটা গেট করেছিলাম, এই গেটের সবগুলো বাঁশ পচে গেছে, এজন্য পড়ে গেছে। দেখেন কি অবস্থা হয়ে গেছে, হায় হায়। এই অল্পতের জন্য আমার উপরে পড়লো না, যাই হোক আমি এই বিষয়টা পরে দেখতেছি। আমার জীবনে কাজ ছাড়া কোনো কথা নাই, জীবনে প্রচুর কাজ করতে হবে। খবর শুনলাম ধান খেতে পোকা ধরেছে, আমি ধান খেতে বিষ দিতে যাব, তার আগে দেখি কলার ছড়িটা একটু পড়ে যাচ্ছে। আপাতত এই খোঁটা দিয়ে একটু ঠেকা দিয়ে রাখি যাতে বাতাসে হেলে না পড়ে। তবে এটা আমার আজকের কাজ না, কাজ হচ্ছে ধানে খেতে পোকা ধরেছে, ধান খেতে কীটনাশক ছিটাতে হবে। তেলের পুরো ওষুধ নাই, তেল টেল দিয়ে মেশিনটা একটু ইজি করে নিচ্ছি যাতে আমার স্প্রে করতে সুবিধা হয়। আমার ধান ক্ষেতটি আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। যাওয়ার পথে একটা অসাধারণ দৃশ্য চোখে পড়লো। আমরা ছোটবেলায় এই ধরনের বড়শি দিয়ে কত মাছ মেরেছি, সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। সত্যি অসাধারণ ছিল সেই দিনগুলো। আমাদের পাহাড়ি এলাকা, আশেপাশে কোথাও কোনো নদী নাই। বর্ষার সিজনে এই বাইদে পানি হয়, বাইদে পানি হওয়ার কারণে কিছু মাছ হয়। যাই হোক, সামনে একটা ঘটনা ঘটছে। মাছ ধরার জন্য দিয়ারি পাতা হয়েছিল, মাছ তো ধরেই নাই, ধরছে 2টা ধরা সাপ। যাই হোক, আমি এখন খেতে চলে এসেছি, আমার খেতে কীটনাশক ছিটাচ্ছি। আশেপাশে অনেক খেতেই পোকা ধরে গেছে, অনেক কারেন্ট পোকা, যেই পোকাটা সবচেয়ে বেশি ক্ষতি করে। কিন্তু কারেন্ট পোকাটা যদিও ধরে পরে, কিন্তু এবার ধরেছে আগে, কারণ টানা বর্ষা হচ্ছে। যে দেখেন কারেন্ট পোকা, এগুলা সবগুলো কিন্তু পোকা, ভালো করে খেয়াল করে দেখেন। ফসলে পোকা হবে এটা সাধারণ বিষয়, তবে আমার কাজ আমি করে যাচ্ছি। আমি খেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছি যাতে পোকাগুলো মরে যায়। এই যে দেখেন আমি সুন্দর করে খেতে কীটনাশক দিয়ে দিচ্ছি, আর ওই যে মাঝে মাঝে কঞ্চি গেড়ে দিয়েছি যাতে কঞ্চিতে বসে পাখি পোকা খেতে পারে। এই দেখেন আশেপাশে অনেক ক্ষেত আছে, আমার ক্ষেতটা একটু লাস্টে পড়ে গেছে। আমি অনেক সুন্দর করে কীটনাশক দিয়ে দিলাম, আশা করি পোকাগুলো সব মরে যাবে। যাই হোক, এই দেখেন ছোট ছোট ছেলে মেয়েরা আসতেছে। ওরা বলতেছে এটা আইফোন, আসলে এটা আইফোন দিয়ে ভিডিও করতেছি। ওরা এখন পুকুরে যাবে, সামনে একটা পুকুর আছে, ওইখানে গিয়ে গোসল করবে। আমরাও ছোটবেলায় অনেক গোসল করেছি। যাই হোক, আমার বিষ দেয়া শেষ, এখন আমি বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করব। তারপরে এই যে দেখেন আমি বাড়ি চলে এসেছি, এটা আমার গোসলখানা, গরিবের গোসলখানা। দেখেন আমি এখন গোসল করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার চাই। আল্লাহ হাফেজ।